Welcome back to another new video in SD Bio, Live with Life Science. যত দিন যাচ্ছে অল ইন্ডিয়াতে সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাট অফ দিয়ে কিন্তু যথেষ্ট গ্রিন সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ কাট অফ যে কমবে তার বেশ কয়েকটা কারণ রয়েছে। এর আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি কেন কাট অফ চলেছে এবং তার নিউজ পেপারের কাটিংও দিয়েছি। তাই আমারও তাই মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ আমরা যা দিচ্ছি তার থেকেও কিন্তু নিচে নামতে পারে। আজকে সেই নিয়ে আলোচনা করব। MBBS, BDS, BHMS গভর্নমেন্ট এবং মেনলি সেমি গভর্নমেন্টটাকে আজকে ফোকাস করার চেষ্টা করব। তার সাথে অল ইন্ডিয়ার র্যাঙ্কের সঙ্গে কত অল ইন্ডিয়া র্যাঙ্ক থাকলে তোমার কত স্টেট র্যাঙ্ক হবে সেটাও আজকে একটা এক্সপেক্টেড র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করব। তার কারণ তুমি যখন WBMCতে রেজিস্ট্রেশন করাবে তুমি সেই স্টেট র্যাঙ্ক ধরে হবে, অল ইন্ডিয়া র্যাঙ্কটা তোমার কোনো কাজে লাগবে না। এটা কখন লাগছে? শুধু আমাদের কাট অফ দেওয়ার ক্ষেত্রে আমরা একটা এক্সপেক্টেড কাট অফ দেওয়ার ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্কটাকে কাজে লাগাচ্ছি, কিন্তু তোমার স্টেট র্যাঙ্ক অনুযায়ী হবে। সেই স্টেট র্যাঙ্কটা কত হতে যাচ্ছে তোমার সেটা অবশ্যই জানা দরকার। তাহলে তুমি রাউন্ড ওয়ানে কত কাট অফ যেতে পারে সেটাও নিয়ে আলোচনা করতে পারবো। এবং তার সঙ্গে যে জেনারেল বা EWS-এর যে 213 নাম্বার বা SC ST OBCর ক্ষেত্রে 177 নাম্বার যে মিনিমাম কোয়ালিফাইং নাম্বার সেটা কি কমতে পারে সেটাও আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, যেভাবে আমরা দেখছি সারা ভারতবর্ষে যেভাবে সাঁড়াশির চাপে পড়েছে এই কেন্দ্র সরকার, সেখানে কিন্তু এবারে সিট আরও বাড়ানোর একটা সম্ভাবনা উঠে আসছে। কারণ এই কেন্দ্র সরকার শিক্ষামন্ত্রী প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে এবং বিভিন্নভাবে বহু জায়গায় সারা ভারতবর্ষে 12টি রকমের আন্দোলন চলছে এই কেন্দ্র সরকারের এগেনস্টে, যার ফলে আমাদের রাজ্যে যেহেতু ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখান থেকে কিছু বের করে এনেছে সিট, তোমরা সেগুলো জানো। এবং তার সঙ্গে আরও থার্ড রাউন্ড পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে, যেটা গত পরশুদিন আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিধানসভায় বললেন। তো এই সিটটা বাড়লে কিন্তু কাট অফটা আরও একটু কমবে বলে আশা করা যেতে পারে। তো এর সাথে আরেকটি ব্যাপার রয়েছে, এবারে আশ্চর্যজনকভাবে যেভাবে কোয়ালিফাইং মার্কসটাকে বাড়িয়ে দিল সেটারও একটা চাপ রয়েছে। এবং তার সাথে OMR স্ক্যাম নিয়ে নানা রকম সারা ভারতবর্ষব্যাপী যেভাবে কমপ্লেনগুলো এসছে, যার ফলে আমার যা মনে হচ্ছে হয়তো সেকেন্ড থার্ড রাউন্ডের দিকে কমাতে পারে কোয়ালিফাইং মার্কস 213 থেকে এটা কমাতে পারে, বা SC STর ক্ষেত্রে 177 থেকে কমাতে পারে। তো যাই হোক, সেটা ভবিষ্যৎ কথা বলবে। এখন আমরা দেখব আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক ভার্সাস স্টেট র্যাঙ্কটা কত হচ্ছে, সেটা আমি স্ক্রিনের মধ্যে দেখানোর চেষ্টা করছি, একটু সবাই দেখে নিও। দেখো, যেরকম অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি 2500 মতো থাকে তাহলে স্টেট র্যাঙ্ক তোমার 30 হবে, এরকমই হয়। 3200 থাকলে 50 হবে, 4400 থাকলে 100 মতো স্টেট র্যাঙ্ক হবে, 7300 থাকলে 200 মতো হবে, 9600 থাকলে 300 মতো হবে এবং 15600 থাকলে 600 মতো স্টেট র্যাঙ্ক হবে। এইভাবে পরপর তোমরা যদি দেখতে থাকো 19700 হচ্ছে, আবার দেখো 33300-তে 1500 হচ্ছে, 64200-তে 3000 স্টেট র্যাঙ্ক হচ্ছে, 140,000-এ 5000 স্টেট র্যাঙ্ক হচ্ছে, প্রায় 2 লাখে হচ্ছে 6000 স্টেট র্যাঙ্ক। তো এইটা দিলাম 6000 পর্যন্ত স্টেট র্যাঙ্কটা দিলাম। তো এইটা থেকে আমি আমার স্টেট র্যাঙ্কটা পাবো, কারণ আমাদের এই স্টেট র্যাঙ্ক হচ্ছে সিরিয়াল নাম্বার, যেটা থেকে আমি সিটগুলো পাবো। তাই এই ব্যাপারটা এই জন্য যে যত বলুক 535-40 এরকম কাট অফ দিক, আমার যা মনে হচ্ছে রিনিট 2026-এ ওয়েস্ট বেঙ্গলের MBBS গভর্নমেন্ট কলেজের কাট অফ 530 থেকে 535-এর মধ্যে জেনারেলে যাবে, বা OBCর ক্ষেত্রে 525 থেকে 530, EWS-এর ক্ষেত্রে 475 থেকে 480, SCর ক্ষেত্রে 445 থেকে 450, STর ক্ষেত্রে 295 থেকে 300, ম্যাক্সিমাম 300 মেরে কেটে 1, 2, 3 হবে, এর বেশি হবে বলে আমার মনে হয় না। এবার ওয়েস্ট বেঙ্গলে BDS গভর্নমেন্ট কলেজের কাট অফ দেখি যদি আমি, তাহলে দেখব এটা জেনারেলদের ক্ষেত্রে 518 +-10 করে রাখবে, এরকম যাওয়ার সম্ভাবনা আছে। সেটার র্যাঙ্ক হয়তো অল ইন্ডিয়া র্যাঙ্কের ক্ষেত্রে 68 থেকে 70,000 এরকম হওয়ার সম্ভাবনা, এবং OBCর ক্ষেত্রে 514, সেটা 70 থেকে 72,000 হওয়ার সম্ভাবনা। EWS-এর ক্ষেত্রে 545, 140,000 মতো বা 145,000 এরকম যাওয়ার সম্ভাবনা। SCর ক্ষেত্রে 450, যেটা 230,000 থেকে 240,000, এবং STর ক্ষেত্রে 280 মতো যাওয়ার সম্ভাবনা, যেটা 7,00,000 থেকে 7,10,000 এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আমরা যদি রাউন্ড ওয়ানের কাট অফটা দেখি তাহলে কিন্তু
2024 এবং 25-এ দেখো এখানে স্টেট র্যাঙ্ক দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে স্টেট র্যাঙ্কটা বললাম এখনই তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অল ইন্ডিয়া র্যাঙ্ক যেখানে 39,522 ছিল, স্টেট র্যাঙ্ক সেখানে 1890 এবং ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 1337 এরকম। সে কিন্তু ফার্স্ট রাউন্ডে চান্স পেয়েছিল, এত পর্যন্ত কাট অফ নিয়েছিল। 2025-এর ক্ষেত্রে সেটা সেই ক্যাটাগরি র্যাঙ্ক তো একই থাকছে, দেখো 1337, অর্থাৎ সিরিয়াল নাম্বার অনুযায়ী ক্যাটাগরি নাম্বারটা রয়েছে। সেখানে স্টেট র্যাঙ্ক এসেছিল 1983-র মতো। তো এইরকমই একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারেও। তাহলে আমাদের এই মানে 1890 থেকে 1900-এর মধ্যে এরকম যাওয়ার একটা 1980 যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি বির ক্ষেত্রে দেখো স্টেট র্যাঙ্ক 2434, এখানে স্টেট র্যাঙ্ক ছিল 2095, সেখানে ক্যাটাগরি র্যাঙ্ক দেখো একই রকম থেকে যাচ্ছে। ইডব্লিউএসের ক্ষেত্রে 4711 এরকম গেছিলো, 4425 এরকম 2025-এ গেছিলো। তো এই কম্প্যারিজনটা থেকে তুমি বুঝতে পারবে এবারে রাউন্ড 1 কাট অফটা কতটা যেতে পারে, যে এরই কিন্তু আশেপাশে থাকবে। এবার আমরা আসি সেমি গভর্নমেন্টের কাট অফ দেওয়ার আগে আমাদের জানা উচিত সেমি গভর্নমেন্টের সিট ম্যাট্রিক্সটা একটু জেনে নেওয়া উচিত। যেটা 500 সিট বেড়েছে, যেটা বেড়ে হয়েছে 1850টা, এবং টোটাল যে ক্যাটাগরি ওয়াইজ গেনটা হচ্ছে সেটাও আমি দিয়ে দিয়েছি। দেখো যেখানে 408টা ছিল জেনারেলে, সেখানে 517টা হচ্ছে, যেটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে। অর্থাৎ টোটাল গেন হচ্ছে 109টা, টোটাল মিলিয়ে সব কিছু নিয়ে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সব কিছু নিয়ে এগুলো কিন্তু। ওবিসির ক্ষেত্রে 66টা, ওবিসি এ আর বি নেই তো, যেহেতু সেই জন্য ওবিসির ক্ষেত্রে 66টা নতুন সিট যোগ হয়েছে, অর্থাৎ 66টা হচ্ছে, অর্থাৎ 14টা নতুন হয়েছে। এসসির ক্ষেত্রে তেমনি দেখো 207টা হয়ে গেছে। ইডব্লিউএসের ক্ষেত্রে 94টা সিট হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে প্রায় দেখো 44টা এসসির ক্ষেত্রে, এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 20টা, এসটির ক্ষেত্রে 11টা সিট, এবং জেনারেলের ক্ষেত্রে 109টা সিট। এরকম সিট যদি বাড়ে তাহলে আমার কাট অফটা ওয়েস্ট বেঙ্গলের এমবিবিএস সেমি গভর্নমেন্টের কেমন যেতে পারে। যতদূর খুব সম্ভবত 2025-এ দেখো 463তে ক্লোজিং র্যাঙ্ক হয়েছিল আপ টু দ্য স্ট্রে ভ্যাকেন্সি পর্যন্ত, সেটা 1,01,584 র্যাঙ্ক পর্যন্ত, অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। এবারে এক্সপেক্টেড করা যায় 480 থেকে 485-র মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে সেমি গভর্নমেন্টে। ওবিসির ক্ষেত্রে 472 থেকে 475 এরকম একটা স্কোর যাওয়ার সম্ভাবনা। এসসির ক্ষেত্রে 380 থেকে 385, এসটির ক্ষেত্রে 215 থেকে 220, ইডব্লিউএসের ক্ষেত্রে এটা লাস্টে নিয়ে এসেছি 410 থেকে 420 এরকম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখি আমরা গভর্নমেন্ট বিডিএস, যেটা বলছিলাম বিডিএসটা আমি এর আগেবারে দিয়েছিলাম, যেটা বললাম যে 518, 514, জেনারেল ওবিসি 514 এরকম যাবে। তো সেটা যদি আমরা একটু বিডিএসের প্রাইভেট সেমি গভর্নমেন্ট কলেজ যে র্যাঙ্কটা যদি দেখি কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে, 1,30,000 থেকে 1,35,000, ওবিসির ক্ষেত্রে 2 লাখ থেকে 2,10,000, ইডব্লিউএসের ক্ষেত্রে 4,20,000 থেকে 4,30,000, এসসির ক্ষেত্রে 3,60,000 থেকে 3,70,000, এসটির ক্ষেত্রে 7,20,000 থেকে 7,30,000 মতো যাওয়ার সম্ভাবনা। এবার আমরা বিএইচএমএসের যদি গভর্নমেন্ট কাট অফটা দেখি, সেটা কিন্তু 1,50,000 থেকে 1,60,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসির ক্ষেত্রে 1,60,000 থেকে 1,70,000, ইডব্লিউএসের ক্ষেত্রে 3,50,000 থেকে 3,60,000, এবং ইডব্লিউএসের ক্ষেত্রে এসসির ক্ষেত্রে 4 লাখ থেকে 4,50,000। তো এইরকম একটা কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার যা মনে হচ্ছে এই ধরে তুমি কিন্তু এক্সপেক্টেড করতে পারো যে কোথায় কোন কলেজটা বা কোন এটা করবে, বা ড্রপ দেবে কিনা, ড্রপ নিয়ে পরবর্তী বছরের জন্য প্রিপারেশান নেবে কিনা। কারণ পরবর্তী বছরে কিন্তু 8 থেকে সিট সংখ্যা আরও বেড়ে আসছে। তাই যারা কম নাম্বার পেয়েছো বা ড্রপ দেবে ভাবছো, মন খারাপ করার দরকার নেই। তোমাদের জন্য 2027 এবং 28 কিন্তু খুব ভালো খবর আনবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।